নির্বাচন হবে। বেগম খালেদা জিয়ার যেই মৃত্যু, তাতে রাষ্ট্রীয় শোক আছে ৩ দিনের। বিএনপি ৭ দিনের শোক। কিন্তু নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন ১২ তারিখ কি হবে? একটা ভাবা হচ্ছিল জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি বিবেচনায় নির্বাচন চায় কিনা, কিন্তু না, আসলে এটা পিছালে আরো বিপদ বাড়বে। তো কেন বিপদ বাড়বে সেটা বলার চেয়ে এখন যেহেতু নির্বাচন হবে আর প্রধান মুখ আর বেগম খালেদা জিয়ার সামনে নেই, এতে বিএনপি কি বেকায়দায় পড়বে? বিরোধীরা কি এই সুযোগটা নেবে? একটু বিশ্লেষণ করি। আগে যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা কিন্তু উল্টে গেল। বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি নির্বাচনী ছক কষছিল যে কোন কৌশলে তারা এগোবে। সে কারণে ৩টা আসন থেকে নমিনেশন পেপার নিয়েছিল এবং সাবমিটও করা হয়েছিল টিপসই দিয়ে। কিন্তু এখন তো আর সেই চিন্তা করে লাভ নেই। বিকল্প যে প্রার্থী আছে এখন তারাই মূল প্রার্থী হবেন। তার মানে এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার শুধু স্মৃতিটা থাকছে, বেগম জিয়ার আর শারীরিক উপস্থিতি থাকছে না। এর ফলে হয়তো জামাতের নেতৃত্বে যে জোট, সেই জোটই তো প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের হয়তো যথেষ্ট সুবিধা হতে পারে। কারণ এখন তাদেরকে শুধু ফেস করতে হবে তারেক রহমানকে। আগে যেমন ছিল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এখন শুধু তারেক রহমানকেই ফেস করতে হবে। তারেক রহমানকে ফেস করতে যেটা সুবিধা অসুবিধা আছে হলো এই যে এখন একটা সহানুভূতির জোয়ার শুরু হবে এবং হয়ে গেছে। মানুষ শোকাহত এবং বেগম খালেদা জিয়াকে এখন প্রেজেন্ট করতেছে বা উপস্থাপন করছেন একমাত্র তার উত্তরাধিকার তারেক রহমান। সুতরাং যখন তারেক রহমান সারা দেশে যাবেন, খালেদা জিয়ার কথা বলবেন, তখন মানুষ আবেগে আপ্লুত হবেন। তারেক রহমানের নিজস্ব একটা ক্যারিসম্যাটিক একটা লিডারশিপও গড়ে উঠেছে, এটাও সত্য। আবার বিরোধী পক্ষ জন্য এখন সুবিধা হলো যে খালেদা জিয়ার সামনে তো তারা দাঁড়াতে পারতো না। এখন সম্মিলিতভাবে তারেক রহমানের সামনে দাঁড়ানোটা যতটা সুবিধা, তারেক রহমান এবং খালেদা জিয়া সম্মিলিতভাবে একটা বিশাল ব্যাপার। সুতরাং বিরোধীদের একটা সুযোগও তৈরি হলো। জানি না, তারা হয়তো নানাভাবে বলার চেষ্টা করবে যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমান এক না। বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তিকে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু তারেক রহমান আপোষ করেছে। নানান কাহিনী তারা তুলবে, বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকায় যে তারেক রহমান ফেরার পর যে প্রশংসা সূচক যেই প্রতিবেদনগুলো, সেগুলো দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে। তার মানে বিরোধী দল তাদের জন্য একটা সুবিধার তৈরি হলো বেগম খালেদা জিয়া না থাকাতে। এটা হলো বাস্তবতা। এখন নির্ভর করবে তারেক রহমান যখন নাকি নির্বাচনী প্রচার অভিযানে যাবেন এবং তার মায়ের কথা বলবেন, তখন মানুষ কেমন রেসপন্স করে। সেই রেসপন্সটা যদি ব্যাপক হয়, সেই আবেগটা যদি মানে মানে উদ্বেলিত হয় মানুষ সেই আবেগে, তাহলে মানে বিরোধীরা সুযোগ নিতে পারবে না। না হলে যদি সেটা কাটাতে পারে যুক্তি তর্ক দিয়ে, তাহলে হয়তো জামাতের নেতৃত্বে যে জোট, সেই জোট একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। কারণ আগে যেখানে ২ জনকে তাদেরকে মোকাবেলা করতে হতো, এখন শুধু একজনকে মোকাবেলা করতে হচ্ছে। হয়তো এই পুরো পরিস্থিতিটা, মাঠের চিত্রটা, মানুষের সেন্টিমেন্টটাকে কেমন মানে ওয়েভ ওঠে নির্বাচনের পক্ষে কোন দিকে, বিএনপির দিকে নাকি জামাতের দিকে, সেটার জন্য হয়তো আর কিছুদিন, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।